আমাকে ঠিক এই মডেলের মতোই দেখতে হতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই মডেল যেরকম দেখতে এক্স্যাক্টলি সেই মডেলের মতোই দেখতে হতে হবে, এমনটাই ডিমান্ড করেছিল আমার এক ক্লায়েন্ট। আর সেই ক্লায়েন্টের ডিমান্ড পূরণ করতে গিয়ে আমার তো মানে নাজেহাল অবস্থা। আমি কী করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু যাই হোক, কী করে ম্যানেজ দিলাম সেটাই তোমাদের আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। দেখো, আমি অলরেডি মডেলকে তৈরি করতে শুরু করে দিয়েছি। তো এই মডেলকে যখন আমি মডেলের ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিলাম, তখন একজন ক্লায়েন্ট আমার এই মডেলের পিকচার দেখে খুব খুশি হয়েছে। ইভেন সে খুব তার ভালো লেগেছিল বলে সে আমাকে বুকিং করেছে। আমি যখন তাকে সাজাতে গিয়ে তো এমনি খুব ভালো ছিল তার ব্যবহার, ভীষণই ভালো, কথাবার্তা সবই ভালো। সাজানোর বেশ কিছুক্ষণ পরে, অর্থাৎ মোটামুটি আমি সাজিয়ে ফেলেছি, তখন আমাকে বলছে আমাকে ঠিক ওই মেয়েটার মতোই আমাকে বানিয়ে দিতে হবে। আমি তো জাস্ট মানে আমি প্রথম ভেবেছিলাম যে আচ্ছা ঠিক আছে, ওই মেয়েটার মতো যেরকম মানে সাজিয়েছি আমি সেরকমই হয়তো করতে বলছে। কিন্তু বলছে না, আমাকে ওই রকম দেখতে হতে হবে। এই কী আশ্চর্য কথাবার্তা! মানে আমি তো ভেবেই পাচ্ছিলাম না এটা কী ধরনের কথাবার্তা। মানে একটা মানুষকে ভগবান যেভাবে তৈরি করেছে সে তো সেরকমই হবে, এটা তো তার জন্মগত। মানে কোনো মানুষ, কোনো মেকআপ আর্টিস্ট তো তাকে সেরকম লুক ক্রিয়েট করে দিতে পারবে না, এক্স্যাক্টলি ওইরকম দেখতে হতে হবে, এটা তো সম্ভব নয়। কিন্তু সেই ক্লায়েন্ট আমাকে বলছে এরকম করে দিতে হবে। আমি কোথায় এলাম ভাই! মানে আমি জাস্ট মাথা পাগল হয়ে যাওয়ার মতো পরিস্থিতি যে কী মানে এই ধরনের মানুষও ভয়। মানে আমি বুঝতে পারি না এরা কতটা নির্বোধ। এরা এই বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে এ সময় দাঁড়িয়েও এরা এই ধরনের ভাবনা চিন্তা। তারা ভাবে মেকআপ করলে বোধহয় একদম মেকআপ করছি মানে টাকা দিচ্ছি মানে যেরকম মানে চাই সেরকমই হবে। আচ্ছা, আজকে যদি আমি ঐশ্বর্য রায়ের মতো আমি দেখতে হবে, আমি পারবো ঐশ্বর্যের মতো দেখতে? হবে না তো। ঐশ্বর্যের মতো দেখতে, তুমি তোমার মতো দেখতে, আরেকজনের মতো দেখতে। হ্যাঁ, সেটাকে সুন্দর করে গুছিয়ে দেওয়া, এটা হলো মেকআপ আর্টিস্টের কাজ। কিন্তু সেখানে যদি বলে আমাকে ঐশ্বর্যের মতো বানিয়ে দাও, মানে এটা ভাবতে পারছি না সিরিয়াসলি কতটা বোকা কথাবার্তা। বাট এরকমই এক ক্লায়েন্টের পাল্লায় আমি পড়েছিলাম। মানে আমার এখন হাসি পাচ্ছে, বাট সেই সময় টেনশনে জাস্ট না, ভাবতে পারছি যে মেকআপ আর্টিস্ট যদি ক্লায়েন্ট যদি সাজানোর পর বলে যে না আমাকে এরকম করে দিতে হবে, আর মানে সেটা ভীষণ অযৌক্তিক, মানে তাহলে ভাবো একজন মেকআপ আর্টিস্টের কী পরিস্থিতি হয়। ভয়ঙ্কর লেভেলের খারাপ পরিস্থিতি। যাই হোক, তোমরা বুঝতেই পারছো কোন সিচুয়েশনে আমি পড়েছিলাম। তো যাই হোক, আলটিমেটলি বহু বোঝানোর পরে সেই ক্লায়েন্ট একটু বুঝেছে যে না, এটা তো বাস্তব। মানে তাকে একদম পুরো বাচ্চা পড়ানোর মতো করে আমাকে বোঝাতে হয়েছে যে এটা এরকম হয় নাকি কখনো, একটা মানুষ কী করে চেঞ্জ হয়। তো তার কথাই হলো, আচ্ছা ওই যে মানুষকে মেকআপ করে কি সুন্দর রোগা করে দেওয়া যায়, মোটা করে দেওয়া যায় তার মুখ, মানে সেটা আলাদা ব্যাপার। কেউ একজন তার ফেস মোটা বা তার ফেস হয়তো গোল, তাকে আমি হয়তো কন্ট্রোল করে কিছুটা চাপিয়ে দেখতে চাপা লাগছে, এটা করে দিতে পারি। কিন্তু তার মানে তো আমি চোখ মুখ কেটে বা গাল কেটে একদম সরু করে দিতে পারবো না, সেটা তো পসিবল না। ওটা দেখতে কিছুটা হয়তো পাতলা লাগতে পারে, এটা হতে পারে। সে বোঝার পাত্রী তো নয়ই। কিন্তু যাই হোক, আলটিমেটলি অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে আমি সাজালাম। সে এক ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স, মানে জাস্ট কি বলবো, মানে সিরিয়াসলি ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স। তো যাই হোক, তোমরা যারা মেকআপ আর্টিস্ট রয়েছো তারা, আমি জানি না এরকম সিচুয়েশনে কেউ পড়েছো নাকি। যদি পড়ে থাকো তাহলে তোমাদের স্টোরি শেয়ার করো আমার। আর ভিডিওতে তোমরা অবশ্যই বলবে যে এরকম ক্লায়েন্ট যদি পাও তোমরা কিভাবে ম্যানেজ করবে। আমি জানি না, মানে আমি কিভাবে ম্যানেজ করি যে সিরিয়াসলি আমি বলতে পারবো না। মানে অন্যরকম ডিমান্ড হলে হয়, কেউ যদি বলে তার মতো একজন মানে আরেকজন মানুষকে আরেকজনের মতো তৈরি করে দিতে, এটা কি করে পসিবল। আমি সিরিয়াসলি ভীষণ কি বলবো টাফ সিচুয়েশনের মধ্যে ছিলাম তখন। কি আর বলবো, আর কিছু বলার নেই। আর তোমরা দেখতে দেখো, আমি গল্প করতে করতে প্রায় লুকটা রেডি হয়ে গেছে। আমার এখন গয়নাগাটি পরানোর সময়, জুয়েলারি পরাচ্ছি। আর তোমরা অবশ্যই কিন্তু জানাবে যে এই লুকটা কেমন হয়েছে। এই লুকটা কিন্তু অবশ্যই তোমাদের কেমন লেগেছে প্লিজ জানিও। আর প্রায় শেষের দিকে আমার এই লুকটা ক্রিয়েট করা মোটামুটি হয়ে গেছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ আমার ফটোগ্রাফার, সে সেট করছে তার যা সেট আপ যা রয়েছে সেগুলো সেট করছে। আর তার মধ্যে আমি লাস্ট ফাইনাল টাচ আপ দিয়ে নিচ্ছি। তো আলটিমেটলি আমার মেকআপ শেষ। এবার
শ্যুট করার পালা। তো শ্যুট করে ফেললাম, আর আলটিমেটলি যে লুকটা বেরোলো সেই লুকটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট অসাধারণ। দেখো একবার, ভীষণ সুন্দর লাগছে দেখতে। যদি তোমাদের ভালো লাগে, আমি আবারও বলছি, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো আর জানিও তোমাদের কেমন লেগেছে। আজ তাহলে এখানেই টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লুকে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আর অবশ্যই যারা আমার ভিডিও দেখো প্লিজ তোমরা কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে লুকটা, আর তোমাদের কমেন্টে আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি তোমরা কোনো অন্যরকম কোনো লুক দেখতে চাও আমাকে বলো, আমি চেষ্টা করবো সেই লুক ক্রিয়েট করার। হ্যাঁ, আজ তাহলে এখানেই টাটা, অনেক গল্প করলাম, অনেক কথা হলো, আবার নেক্সট টাইম কথা হবে। ওকে, তো আজ টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।